আপনি যখন আপনার বাসা থেকে ফ্লাস্কে করে পানিটা নিয়ে আসেন, আপনি নিশ্চিত জানেন যে আপনি নিরাপদ পানিটা নিয়ে আসছেন। কিন্তু আপনি দোকান থেকে যখন বোতলের পানিটা কেনেন, আপনি কিন্তু নিশ্চিত জানেন না যে এই পানিটার মানটা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা। আপনি একটা মিটিংয়ে গেলে এতটুকুন একটা পানির বোতল আপনাকে দেয়, যেটা আমি ভাবছি যে এটার উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বড় পানির বোতল চলুক, সেখান থেকে মানুষ তার প্রয়োজন মতন ঢেলে নেবে। সবসময় অনেক বড় জনসমাবেশে হয়তো আমরা বিকল্প ব্যবস্থা নাও করতে পারি, কিন্তু এতটুকুন 250 আর 500 গ্রামের যে বোতলগুলো দেয়, ওগুলো খুলে একটু করে নেন, অর্ধেকটা পানি ফেলে রেখে আধা খোলা বোতল রেখে দিয়ে চলে আসেন। যেটুকুন পানি নেন ওটুকুন হয়তো ওটুকুন খেলেন বা খেলেন না, বা খুলে এক চুমুক খেয়ে বাকিটা খেলেন না। এটা কিন্তু পানিরও বিশাল অপচয় হয়। এবং পানিরই অন্য একটা নাম হচ্ছে জীবন। এবং এখন বলে যে আমাদের মানুষের গায়ে, রক্তে, মায়ের দুধে, প্লাসেন্টাতে, ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এবং এখন বিজ্ঞানীরা দেখবার চেষ্টা করছেন যে ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সেখানে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করবে কিনা। অনেক তো ট্রলিং হলো, অনেক কিছু হলো, এটা হবে, এটা একটা একটা গ্রুপ থাকবে। আমাদের তো পলিটিক্যালি মারাত্মকভাবে ডিভাইডেড সোসাইটি, ভালো কাজ করলেও আপনাকে এসব কথা শুনতে হবে। এখন কথা হচ্ছে যে কেন সবকিছু বাদ দিয়ে পলিথিন? রুয়ান্ডার একজন রাষ্ট্রপতি আছেন, উনি, রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনারা জানেন, যেখানে লম্বা সময় সিভিল ওয়ার চলেছে। তো উনি বলেছিলেন যে যুদ্ধ আমার যত না বেশি ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করছে আমার এই পলিথিন শপিং ব্যাগ, কারণ এগুলো তো আর মাটিতে মিশবে না, আমি এগুলো দিয়ে করব কি? কিন্তু যুদ্ধের ক্ষতি এক সময় হয়তো থেমে যায়, কিন্তু এটার ক্ষতি তো 100 বছরে আপনি থামাতে পারছেন না। ফলে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা যখন আপনার রক্তে ঢুকে যায়, আপনার লিভারে পাওয়া যায়, আপনার ব্রেইনে পাওয়া যায়, নবজাতকের যে দুধ সে খাবে, মায়ের দুধ যেটাকে সবচেয়ে নিরাপদ ভাবা হতো, সেখানে পাওয়া যায়, তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে না করার তো কোনো কারণ নেই। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই নিষেধাজ্ঞাটা বাস্তবায়নে বাংলাদেশের সুপার মার্কেটগুলো একটা অনেক বড় ভূমিকা রেখেছে। তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমি আশা করি যে তাদের পাশাপাশি প্রাণ কোম্পানির মতন কোম্পানিগুলো শুধুমাত্র এরকম প্রোগ্রাম স্পন্সর করেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না। তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে, তাদের যে পানির বোতল আছে, ছোট ছোট সসের প্যাকেট আছে, সেখান থেকেও তারা সরে আসবেন। তার কারণ হচ্ছে এতটুকুন সসের স্যাশে যখন দেয়া হয়, আপনি ওটাকে ফেলে দিয়ে রেখে খেয়ে ফেলে চলে যান, এইটা কিন্তু আমার ওয়েস্টের ম্যানেজমেন্টের বার্ডেন বাড়িয়ে তুলছে। তার বিপরীতে যদি আপনি বড় প্লাস্টিক সসের বোতলে টেবিলে সার্ভ করেন, আমরা যখন ছোটবেলা চাইনিজে যেতাম তাই তো আমাদেরকে দিত, বা একটা বাটিতে ঢেলে দিত, তাইলে কিন্তু আমার এই ছোট ছোট স্যাশেগুলোর আর প্রয়োজন পড়ে না। ছোট ছোট প্যাকেটে টমেটো সস, চিলি সসের আসলেই কোনো প্রয়োজন নাই। তাদের দেশের স্বার্থের কথা বিবেচনা করে তারা বলেন যে না, এটা আমাদেরকে করতেই হবে, এবং তারা পেট্রোলিয়ামের সপক্ষে এবং প্লাস্টিকের সপক্ষে একটা অবস্থান নিয়ে নেন। সেই অবস্থান থেকে সরতে সময় লাগবে, কিন্তু সেই অবস্থান থেকে বিশ্বের অনেক দেশ কিন্তু সরে গেছে। আমাদের দেশে এখনো প্লাস্টিকের বোতল নিয়ে আমরা তর্কাতর্কি করি, কিন্তু আপনি ইউরোপে যাবেন, কোনো হোটেলে আর আপনি এখন প্লাস্টিকের বোতল পাবেন না। আমি ব্যাংককে গেছি, ব্যাংককে গাড়ির মধ্যে এখন আর প্লাস্টিকের বোতল দেয় না, কাচের বোতল দেয়, যদিও ব্যাংককে আমি হোটেলে প্লাস্টিকের বোতল এখনো দেখেছি। মানুষ এই জিনিসগুলোর থেকে সরে আসছে, তার কারণ হচ্ছে যে এগুলোর সহজলভ্য বিকল্প আছে। আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের আইন পড়েন, সেখানে দেখবেন যে তারা বলছে যে জিনিসগুলোর বিকল্প রেডিলি অ্যাভেইলেবল, চাইলেই পাওয়া যায়। আপনারা স্কুলে যখন গেছেন তখনকার অভ্যাস আমি জানি না, আসলে জানা উচিত, কারণ আমার বাচ্চারাও তো গেছে, আমি প্রত্যেককে কিন্তু ফ্লাস্কে পানি ভরে দিয়েছি। আমরা ছোটবেলা ফ্লাস্কে পানি ভরে নিয়ে যেতাম, একটা ফ্লাস্কের কিন্তু 1 বছরের জন্য একটা ফ্লাস্কেরই বরাদ্দ। দেখেন সেখানে ভোগবাদ কম হতো, পৃথিবীতে রিসোর্সের উপর চাপ কম পড়তো, আর একটা পানির ফ্লাস্ক হারালে কোনো দিন শাস্তি পেতাম যে তোমাকে আর নতুন পানির ফ্লাস্ক কিনে দেব না। এবং আমাদের স্কুলে যে সমস্ত আয়াবুয়ারা আমাদের যত্ন করতেন, তারা কিন্তু এই ফ্লাস্কটা পরদিন রেখে দিতেন এবং গেলে বলতো এই যে আপনার পানির ফ্লাস্ক ভুলে ভুলে রেখে যান কেন? তো পানির ফ্লাস্ক কোক খান, নিজেকে খুব স্টাইলিশ মনে হয়, তাই তো?
এটা একটা স্টাইল। প্লাস্টিকের স্ট্র 100 বছরে যাবে পৃথিবী থেকে? যাবে না তো। ওইটা নদীতে পড়ে ভাঙবে, ভেঙে মাছ খাবে, মাছের থেকে আপনি খাবেন, আপনার থেকে আপনার বাচ্চা খাবে। এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো। কটন বাড, ডাক্তাররা বলে কটন বাড ব্যবহার করা খুবই খারাপ, আপনার কানের যে ওয়্যাক্সিং ওইটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কটন বাডের কি প্রয়োজন? আপনি নাড়বার জন্য স্টিরার দিয়ে আপনারা নাড়েন, আমরা নাড়ি না, কফি এগুলা নাড়ি। তো দিস ইজ ভেরি স্টাইলিশ, কিন্তু এটা আসলে ইজ ভেরি ড্যামেজিং। তো আমরা একটা ভালো খবর হচ্ছে যে আমাদের যারা প্লাস্টিক প্রডিউসার্স আছেন তারা এই 3টা পণ্য নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছেন। আমরা খুব সহসাই এই 3টা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব। এবং আরেকটা কথা একটু বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে কাঁচা বাজারে তো পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে পারেনি। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে আপনি নিজে বন্ধ করছেন না। আপনাকে যখন প্যাকেটটা দেয়া হচ্ছে আপনি বলছেন না যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি, আমার ব্যাগে দাও। কারণ আমার দাদা, আমার বাবা এইভাবেই বাজার করতো, আপনার বাবা দাদাও এইভাবেই বাজার করতো। ব্যাগটা দয়া করে সাথে করে নিয়ে যাবেন, হয় নিজের গাড়িতে রাখবেন, আর যাদের গাড়ি নেই তারা ওই বাবা দাদার ওই কথাটা কানের মধ্যে বাজাবেন যে বাজারের ব্যাগটা দাও তো, ওটা নিয়ে যাবেন। আরেকটা কারণ হচ্ছে মানুষের অভ্যাস। মানুষ এখন আর ব্যাগের মধ্যে একটু রক্ত লাগবে এই জিনিসটা নিতে পারে না, কিন্তু বছরের পর বছর তার ছেলে মেয়েরা মাইক্রোপ্লাস্টিক আলা মাছ খাবে আর মুরগি খাবে, এটা ঠিকই মানতে পারে। তাদেরকে ভালো করে বলতে হবে যে রক্তটা একটু ধুয়ে দিলেই তো চলে যায়। এখন দেখলাম কয়েকটা সুপার মার্কেট এই সেলুলার দিয়ে র্যাপ করে দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে হয়তো আমদানিটা একটু বাড়াতে হবে এবং সেটা সম্ভব। এখন কামাল ভাই যদি প্রাণের থেকে মনে করেন যে আমি এইটা দিয়ে যাব, আমার তো কোনো ক্ষতি হবে না, এইটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। যতটুকুন ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে, ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু উনারও হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। আমরা সেন্ট মার্টিনে একটা উদ্যোগ গ্রহণ করেছি। সেন্ট মার্টিনটাকে অন্তত যদি আমরা প্লাস্টিক ফ্রি করতে পারতাম, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি, সেখানে হয়তো আর কয়েকদিন পর থেকে প্লাস্টিকের পণ্যগুলো যাওয়ার আমাদেরকে মনিটর করতে হবে। আমরা প্রথম 2টা কারণের পরে আরেকটা কারণ আপনাদেরকে বলি। সেই কারণটা হচ্ছে কি, কোম্পানিগুলো সত্যিকার অর্থে এই বিষয়টাকে হৃদয়ে ধারণ করছে না, একটা গ্রিন ওয়াশিং এর মধ্যে চলে গেছে। আমরা চকবাজারে 2বার অভিযান চালিয়েছি, 2বারই আমাদেরকে রীতিমতন সংঘর্ষের মুখে পড়তে হয়েছে। কক্সবাজারে ওই পলিথিনগুলো কারা বানায়, ওই পলিথিনগুলোর ক্রেতা কারা? নিশ্চয়ই যারা বাইরের থেকে প্লাস্টিক চিপস আমদানি করে তারাই ওইটার মেইন স্টেক হোল্ডার এবং বেনিফিশিয়ারি। কোম্পানিগুলোকে সেই জায়গায় অবস্থান নিতে হবে। সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। আপনাদেরকে একটা বিকল্প বাংলাদেশে নেই পলিথিন শপিং ব্যাগের, এইটা মানা আমার পক্ষে সম্ভব না। আমি পাটের ব্যাগে বাজার করতে দেখেছি আমার বাবাকে, এমনকি 90 সালের প্রথম অর্ধেও কিন্তু আমরা পাটের ব্যাগই নিয়ে যেতাম। আমরা যখন পরিবেশ আন্দোলনে যোগ দেই তখন বিভিন্ন সভা সেমিনারে কোথাও প্লাস্টিকের ছোট বোতলে পানি দেয় নাই, তাই জন্য পানি পিপাসায় ওই মিটিং এর লোকেরা অসুস্থ হয়ে পড়েছে, এরকম কথা কিন্তু শুনিনি। এখন আবার জগ ফেরত এসছে, এখন জগ ফেরত আসলেও চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে যে আপনার এই জগের যে পানিটা, এটা আপনি নিরাপদ পানির তো ঢাকা শহরে অভাব, সেটা আপনি ফিল্টার দিয়ে করে তারপরে জগে আনতে পারেন। তো প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাই ফেজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো। আমাদের 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ, বাংলাদেশ প্রথম দেশ ছিল। আজকে এত বছর পরে এসে আমরা কেবল সুপার শপে ওইটাকে নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে পারছি। আমরা কিন্তু প্রতি সপ্তাহেই কাঁচা বাজারে যাচ্ছি, তাদেরকে স্যাম্পল দিয়ে আসছি যে এই 3টা ব্যাগ ব্যবহার করবেন, এর বাইরে ব্যাগ ব্যবহার করবেন না। এখন একটা সুখবর দিই, পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে
যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে, আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজ রেটে একটা সাপ্লাই দিতে পারি। আমাদের বায়ু দূষণের একটা বড় সোর্স হচ্ছে পাতা পোড়ানো, ময়লাগুলো একসাথে করে পোড়ানো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকাগুলোতে প্রকট একটা সমস্যা। আপনাদের মাধ্যমে, আপনাদের প্রশাসনের মাধ্যমে সকলকে একটু অনুরোধ করতে চাই, যারা এই যে বাগানে কাজ করেন বা আবর্জনা ব্যবস্থাপনায় আছেন, সকলকে যদি ডেকে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া যায় যে একটা গর্ত করে এই আবর্জনাগুলো রাখতে হবে, আর যত প্লাস্টিক পাবেন সব আমাদের প্রাণ কোম্পানিকে দিয়ে দিবেন, ওরা বানায়, ওরা এটা রিসাইকেল করবে। আর যত পচনশীল আছে সবগুলো একটা গর্তে করে আপনারা রেখে দেবেন। এই যে এখানে যখন কথা বলছি এখনো 2-1 জনের সামনে প্লাস্টিকের পানির বোতল দেখছি, এটার কিন্তু আসলে প্রয়োজন নেই। একটা ফ্লাস্ক ক্যারি করবেন, চেঞ্জ ইউর হ্যাবিট। নিজে চেঞ্জ যদি আমরা না হই তাহলে পৃথিবীকে চেঞ্জ করব, এরকম তো হতে পারে না। তাহলে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা কর্মসূচি ঘোষণা করি, সেই কর্মসূচি আমরা আমাদের প্রশাসনের সাথে মিলে ঘোষণা করি, এবং আমরা আমাদের এখানে বায়ু দূষণ রোধে যেন আমরা পাতাটা আর না পোড়াই। এরপরে আবার আপনাদের কাছে আসব। ঢাকা, ওই ছোট্ট বাচ্চাটা তার ফ্লাস্কটা তুলে আমাকে দেখাচ্ছে, থ্যাংক ইউ বাবা। আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা একটা হর্ন মুক্ত করার ক্যাম্পেইন করতে পারি কিনা। ওইটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে আপনাদের প্রশাসনের সাথে কথা বলে এটা আমরা একটু করি, মাসব্যাপী একটা হর্ন মুক্ত ক্যাম্পেইন করার কাজ আমরা শুরু করি। when I say ঢাকা ইউনিভার্সিটি, I don't exclude ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড বুয়েট। আপনাদের সকলকে সাথে নিয়ে অন্তত এই জায়গাটুকুন আমরা একটু হর্ন মুক্ত করার কাজটা শুরু করতে পারি কিনা, সেটা আমরা প্রশাসনের সাথে কথা বলে আগাবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। মনের ভুলে যদি ওটা নিয়েও নেন, তারপরে মনে পড়বে আরেকটা জিনিস কেনা বাকি আছে, দৌড়ে যাবেন, আবার আরেকটা পলিথিন ব্যাগ দিবে, তখন কিন্তু আপনার ঠিকই মনে পড়বে যে পলিথিন ব্যাগ তো নেওয়া যাবে না। কারণ যে পলিথিন ব্যাগটা আপনি ব্যবহার করছেন এইটা 100 বছরেও পৃথিবী থেকে যাবে না। এবং এই যে একটা রিসাইক্লিং এর গল্প বলা হয়, রিসাইক্লিং লাগবে, কারণ অনেক প্লাস্টিক এবং পলিথিন পৃথিবীতে আমরা অলরেডি ব্যবহার করছি। যে আমার এই চশমাটাও তো প্লাস্টিক, ফলে এটাকে রিসাইক্লিং করতে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আর নতুন করে পলিথিনের বোঝা, প্লাস্টিকের বোঝা আমরা বাড়াবো না। এখানে কিন্তু কেবলমাত্র যে বাংলাদেশের যারা ব্যবসায়ী সম্প্রদায় তাদের আপত্তি তা না, এখানে কিন্তু বিশ্ব সম্প্রদায়েরও কোনো কোনো দেশের আপত্তি আছে। কারণ প্লাস্টিকটা হচ্ছে একটা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। তো আমরা যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে বাঁচানোর কথা বলি, তখন আমরা জীবাশ্ম জ্বালানি থেকে সরে রিনিউয়েবল এনার্জির কথা বলি। কিন্তু যারা ওই পেট্রোলিয়াম প্রোডাক্টটা প্রডিউস করেন, এক্সট্রাক্ট করেন, বিক্রি করেন, এক্সপোর্ট করেন, তাদের অর্থনীতি তো পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরই নির্ভরশীল। ফলে তারা